যুদ্ধ থেমেছে এমনটাই ভেবেছিল বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাত সাময়িক বিরতিতে পৌঁছানোর পর পুরো অঞ্চলে যেন এক নিঃশ্বাস ফেলার সময় তৈরি হয়েছিল, কিন্তু সেই শান্তি যেন দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎই ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আবারও এক ভয়ঙ্কর বার্তা ছুড়ে দিল। এইবার তাদের অস্ত্র দূরপাল্লার জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শনিবার 28 জন হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণায় বলেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সংবেদনশীল স্থাপনায় জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। আল মাসিরা টিভিতে সম্প্রচারিত ওই ঘোষণায় তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলা ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম এমন ঘটনা যেখানে ইসরায়েলের আকাশে আবার সাইরেন বাজল। দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে বীরশেভা, দিমোনা এবং ডেড সি অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ নিরাপত্তা বাংকারে আশ্রয় নেয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF এর এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের তথ্য অনুযায়ী এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখানেই শেষ নয়। ইয়াহিয়া সারি আরও দাবি করেন, এই সপ্তাহেই হুথি বাহিনী একাধিক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের 3টি প্রধান শহরে, বীরশেভা, তেল আবিবের জাফা অঞ্চল এবং হাইফা। এইসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। সারির ভাষায়, এই সব অভিযান শতভাগ সফল। এই হামলার পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা। সারি বলেন, গাজা এবং ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ এবং অবরোধ তুলে নেওয়ার দাবিতে হুথিদের এই সামরিক পদক্ষেপ। তিনি হুঁশিয়ারি দেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠা পর্যন্ত তারা সহায়ক সামরিক অভিযান চালিয়ে যাবে। এটি কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বরং সামগ্রিকভাবে একটি বিস্তৃত জোটের সংকেত বহন করছে। হুথিদের এই আক্রমণ ইরানপন্থী জোটের একটি চাল বলে দেখা হচ্ছে। যুদ্ধ থামলেও সংঘাত থামেনি, বরং গাজার আগুন মধ্যপ্রাচ্যের নতুন সব ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েলের ভূমি প্রতিরক্ষা সক্ষমতা ও একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ স্পষ্ট করছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, ইয়েমেন থেকেও এখন ইসরায়েলের ওপর প্রকৃত সামরিক চাপ সৃষ্টি করা সম্ভব হচ্ছে। গাজা যুদ্ধের সরাসরি ময়দান এখন কিছুটা স্থিমিত হলেও এর ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন পর্যন্ত। ফলে প্রশ্নটা উঠছে নতুন করে, এই যুদ্ধের আসল সমাপ্তি কোথায়?